गुड मर्निंग फ्रेंड, वेलकम टू आवर चैनल सरकार लाइफस्टाइल। এখন সকাল 3টে বাজে। আমরা বেরোচ্ছি আজকে কলকাতা টু পুরী। এখানে লাগেজ পুরো ভর্তি। এবার আমরা বেরোচ্ছি। জয় মা তারা, জয় জগন্নাথ। ট্রিপ আমরা 0 করে নিলাম। এবারে দেখা যাক কত কিলোমিটার যাব। সবাই আমরা মোটামুটি জানি 510-15 কিলোমিটার মতন লাগে, তবু এটা দেখিয়ে দিচ্ছি। জয় জগন্নাথ। শুনশান রাস্তা, আমরা এগোচ্ছি। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কেষ্টপুর ভিআইপির ওইখানটায়। কেষ্টপুর ভিআইপি ধরলাম। আমাদের এই ভিডিওতে তুলে ধরবো কলকাতা থেকে পুরী যেতে রোডের কন্ডিশন, রোডের টোল ট্যাক্স, সমস্ত রকম তথ্য। যারা আমাদের মতন রোড ট্রিপ করো বাই কারে, হয়তো তাদের এই ভিডিওটা অনেক রকম ইনফরমেশন দিতে পারবে। তাই তোমাদের কাছে একান্ত রিকোয়েস্ট রইল এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আমরা এখন বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে ধরবো। লেফট সাইডে আমরা চলে যাব। আমরা এবার কেষ্টপুর ব্রিজ পার করে ডান সাইডে ঘুরে গেলাম। এবার আমরা এয়ারপোর্টের কাছাকাছি চলে আসলাম। এয়ারপোর্ট দিয়ে আমরা চলে আসলাম। এরপরে আমরা জ্যাম পাচ্ছি। এখানে পুরো গাড়িতে ভর্তি। বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে, এখানটা অনেকক্ষণ ধরে আমরা জ্যামে দাঁড়িয়ে আছি। আমরা চলে আসলাম দক্ষিণেশ্বর। আমার ডান সাইডে মা ভবতারিণী মায়ের মন্দির, আর আমার পা দিকে হচ্ছে মা গঙ্গা। প্রত্যেকবারের মতন আমরা দুই মাকে প্রণাম জানিয়ে আমাদের ব্লগটা শুরু করছি ও তাদের আশীর্বাদ নিয়ে আমরা চলার পথ এগিয়ে যাচ্ছি। যে দেখো ট্রেন যাচ্ছে আমাদের সাথে সাথে। আগে থেকে বেরিয়েছিলাম 3:15-তে, এখন 3:57 বোধহয় না, 21 কিলোমিটার হলো। কেষ্টপুর থেকে 21 কিলোমিটার আমরা এখন চলে আসলাম রাজচন্দ্রপুর টোলের কাছে। এটা আমাদের পুরী যাত্রাপথে প্রথম টোল।
টোল আমরা ক্রস করলাম। আমরা এখন বাঁদিকের রাস্তা ধরে নিলাম কোলাঘাটের দিকে। আমরা এখন NH-16 এ আছি। আজকে আমাদের সেকেন্ড টোল জালা দুলাগড়ি। এই টোলটাও মোটামুটি একটু ভিড় আছে, লরির জ্যাম আছে। তবে রাস্তা এতক্ষণ কিন্তু আমরা ফাঁকাই পেলাম। সেকেন্ড টোল আমাদের, দেখা যাক কত তাড়াতাড়ি এগোতে পারি। এখন 4:21। 4:21। বাবা, এখন সব কুইক সার্ভিস হয়ে গেছে। আমাদের তাহলে সেকেন্ড টোল ক্রস করে গেলাম আমরা। এবার আমরা এগিয়ে যাচ্ছি থার্ড টোলের দিকে। আগে কোলাঘাটটা আসুক। কোলাঘাট ওঠার আগে আমরা ঘোষ রেস্টুরেন্টের ওখানে একটু দাঁড়ালাম। এখন সকালে ভোরের আলো ফুটে গেছে। ধীরে ধীরে ফুটছে, এখনো চাঁদ দেখা যাচ্ছে আকাশে। যে ভোরের আলো ফুটছে, এই সময়টা কিন্তু খুব ভালো লাগে। In 300 meters, keep right to stay on National Highway 16. Keep right to stay on National Highway 16. যে ডান দিকে হচ্ছে শেরে পাঞ্জাব। পরপর দোকান এবার শুরু হয়ে গেছে কোলাঘাট। এখন আর আমরা দাঁড়াবো না, আমরা সোজা বেরিয়ে যাবো। আমরা এই বাঁদিকের রাস্তাটা ধরলাম না, আমরা বেরিয়ে গেলাম সোজা। হ্যাঁ, বাঁদিক গেলে হচ্ছে দীঘা, মন্দারমণি এসব সাইড, আর সোজা আমরা বেরিয়ে যাচ্ছি।
আজকের দিনে তৃতীয় টোল টেবরা টোল। দেখো আমরা একটা অদ্ভুত জায়গায় চলে এসেছি। এই দেখো কাশফুলের বাগান। দেখো দুর্গাপুজো আসছে, এই কাশফুলের জানান। এই দেখো এইখানে ওইখানে জয়রাজ একটু কাশফুল তুলতে গেছে। এই দেখো কাশফুল। কি সুন্দর লাগছে এই জায়গাটা, দারুণ দারুণ। আকাশটা দেখেছো কি সুন্দর। দারুণ লাগছে। চতুর্থ টোল হচ্ছে রামপুরা টোল। কলকাতা টু পুরী কত টাকা টোল লাগছে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো।
এমার্জেন্সি ফ্লাইট নামার জন্য এই জায়গাটা এরকম ভাবে তৈরি করা হয়েছে। দিনের আমাদের ফিফথ টোল লক্ষ্মণান্ত Your destination will be on the right. টোল প্লাজা। সামনে সব টয়লেটের ব্যবস্থা আছে, সাইড গুলো দাঁড়াতে পারো, দেখে দাঁড়াও। এই লক্ষ্মণান্ত টোল প্লাজার পরের থেকেই আমরা উড়িষ্যায় কিন্তু ঢুকে গেলাম। আমাদের 210 কিলোমিটার আমরা এসেছি, আর সময় লাগলো। আমরা 3:15-তে স্টার্ট করেছি গাড়ি কলকাতা থেকে, আর এখানে 7:30টার সময় আমরা এন্ট্রি নিয়ে নিয়েছি। এখানে কিন্তু গাড়ি নিয়ে আসা মানেই 80-র মধ্যে স্পিডটা রাখতে হবে। এই যে ক্যামেরা, সামনে দেখো কতগুলো ক্যামেরা। চল, 80 স্পিড ক্রস করলেই 2000 টাকার কিন্তু ফাইন দিতে হবে, সেটা মাথায় রেখে গাড়িটা ড্রাইভ করবে। এতক্ষণ ভালো রাস্তায় আসছিলাম, এবার এই ডাইভারশন রয়েছে, আমরা এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছি। ওদিকে রাস্তায় কাজ হচ্ছে, অল্প একটু
থেকে আমাদের NH 316A ওইখানে আমাদের গাড়িটা ঘুরিয়ে দিল। এটা হচ্ছে সারঘা টোল। আমরা এখন সারঘা টোল ক্রস করে এখন আমরা জিও পেট্রোল পাম্পে একটুখানি দাঁড়ালাম ওয়াশরুম ইউজ করার জন্য। এখন বাজে 9:30। 9:30টায় আমার মোটামুটি আমরা সারঘা ক্রস করে গেলাম। আবার ধরলাম, এখন স্মুথলি গাড়ি যাচ্ছে। বেশ কিছুক্ষণ প্রায় 20-25 মিনিট একটু রাস্তাটা আবার গেল থার্ডটা ওইখান দিয়ে। রাস্তাটা খুবই বাজে ছিল, তাই এখন আমরা স্মুথলি এগোচ্ছি। রাস্তায় এত হিট যে মরিচে গাড়ার মতো চকচক করছে। আজকের ট্রিপে 7th টোল নারায়ণপুর টোল। কত কিলোমিটার এলাম গো? 357 কিলোমিটার। 357 কিলোমিটার। এখন বাজে বেলা 11টা। আমরা বৈতরণী নদীর ওপর দিয়ে বেরিয়ে যাচ্ছি। নদীটা যদিও দেখা যাচ্ছে না।
ছোট টিলা আমরা দেখতে পাবো। এইটা দেখার পরে গাড়ি চালানো ভালো লাগছে। হ্যাঁ, কি সুন্দর। আর ওই যে দূরে দেখা যাচ্ছে, ক্যামেরায় আসছে না, হালকা দেখা যাচ্ছে। আমরা কটকে চলে এসেছি। কটকে এসে প্রচুর জ্যামের মধ্যে পড়তে হলো। প্রচুর জ্যাম। এই প্রথম আমরা এত জ্যাম পেলাম, নাহলে এতক্ষণ রাস্তা কিছুটা খারাপ হলেও স্মুথলি চলে এসেছি। আমার একটা গাড়ি দেখো উল্টো ঢুকে। এই হচ্ছে মহানদী ব্রিজ। বাবা কি জল রে! ভালোই জলের স্রোত। কটকে ঢুকে গেলাম। প্রচুর রাস্তা জ্যাম ছিল 10 কিলোমিটার আগে থেকে। এই এখন আমরা কটকে ঢুকে
এই কুয়াখাই নদী ক্রস করার সময় খুবই খেয়াল রাখতে হবে যে ভুবনেশ্বরের দিকে যে ব্রিজটা উঠে গেছে সেখানে আমাদের না গিয়ে আমাদের ব্রিজের তলা দিয়ে যেতে হবে পুরীর জন্য। এখানটা কিন্তু খুবই ভালোভাবে অ্যালার্ট থাকতে হবে। ব্রিজের নিচে আবার দুটো রাস্তা ভাগ হয়ে গেছে, একটা রাইট সাইডের দিকে একটা লেফট সাইডের দিকে। আমরা যাব লেফট সাইডের দিকে। আমরা মেন রোড ছেড়ে দিয়ে সার্ভিস রোডের দিকে চলে গেলাম। পুরী যাওয়ার In জন্য এই 200 রোডটাই meters ধরতে at the হবে। roundabout, take the first exit onto National Highway 316. এই রাস্তাটা খুব দেখার মানে আছে। ব্রিজ উঠে যাচ্ছে। হ্যাঁ, খেয়াল করে। তাহলে ব্রিজে উঠে চলে যেতে আবার কোথাও। আবার ওই দিকে ঘুরে আসছে। হ্যাঁ, এর আগের বার কিন্তু উঠেছিল ব্রিজে। আমার বাবা আজকে আবার বাবার কাজ করে দিয়েছে। পুরী বাড়িতে দেখে ওই যে লেখা আছে। চলো আমি বাসাই ওই যে বোর্ডে Exit the লেখা রয়েছে roundabout onto National Sattapada. Highway ওই যে 316. ও সাত্তাপাদা। Continue on National Highway 316 for 21 kilometers. না, আমার চলো আমরা পুরী এন্ট্রি করে নিলাম। পুরী এন্ট্রি করিনি, পুরীর দিকে গেছে। ওই মাঙ্গলি এইটা হ্যাঁ হোক বৃষ্টি হোক, বাবা যে গরম। হ্যাঁ, বুঝতে হবে না। কেন রাস্তার ধারে ধারে এরকম অ্যাম্বুলেন্স মতন দাঁড় করানো আছে, এগুলো কিন্তু স্পিড ক্যামেরা। আজকের দিনের লাস্ট টোল পিপিল টোল। Your destination টোটাল is on টোল the left. অ্যামাউন্ট আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর তাছাড়াও আমি স্ক্রিনে দিয়ে দেবো। আজকের মতন আমাদের এখানে টোল প্লাজার ট্যাক্স দেওয়া সব শেষ। চলো এবার পুরীতে এন্ট্রি নিই। জয় জগন্নাথ। লিখে দে, নাহলে আবার কোথায় চলে যাবো। দিস ওয়েলকাম টু পুরী। ওয়েলকাম টু পুরী। আর 42 কিলোমিটার বাকি। জয় জগন্নাথ, ওয়েলকাম টু পুরী। জয় জগন্নাথ। সেই 3:30 সময় বেরিয়ে এখন ঢুকছি পুরী। জয় জগন্নাথ। এখন একটু বাকি আছে। চলো চলো এখন 2:10 আমরা যদি অনেক দাঁড়িয়ে ফাড়িয়ে হ্যাঁ আমরা অনেকক্ষণ একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে এসছি। এখানে কত লেসেছে দোকান। প্রচুর প্রচুর দোকানে। চলো বৃষ্টি শুরু হয়ে গেল। ইয়ে
থেকে চচ্চড়ি হয়ে গেছে। এ বাপ রে বাপ, সমুদ্র সমুদ্র এই অবস্থা পড়ে গেল। দুদুরু নয়, পুরো সমুদ্র। ও আমরা লাস্ট অব্দি একদম ঢুকতে পারলাম। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। এই মোহনা দিয়ে আমরা ঢুকলাম, বুঝলে? এটা হোটেল হোয়াইট স্যান্ড এইসবগুলো কিন্তু এই তো এখানে সব গাড়ি পার্কিং, তোমার সামনেই সি বিচ, কোনো কিছু ফাঁকা পরিষ্কার, পয়সাও সেই একই নেবে। এগুলো সবই তো পার্কিং, এতে ভর্তি পার্কিং, পরপর এই যে পরপর হোটেল মোহনার দিক দিয়ে। এই তো সমুদ্র। এর পেছনটাতে এই মদন ভিলা, এই যে বিপত্তারিণী কোথায় চলে গেল তো। আরো হোটেল তৈরি হচ্ছে। এই যে বিপত্তারিণী, বললো চলে গেছে বাবা বলো ওইখানেও এরকম গেট করা ছিল, ভাবলাম ওইটাই বোধ হয়। জয় মা, জয় জগন্নাথ। নীলাদ্রি নীলাদ্রি প্রচুর ভাড়া বাবা, এটাও তাই। রয়্যাল প্যালেস, তোমার পার্কিংটা কোথায় বাবা আশেপাশেই আছে। এইটা এইটা ও এইটা parking না, এটা না, এটা না, এইটা না। এটা না। এটা ফাঁকা। আরেকটু আগে এটা এবার প্রচুর হোটেল আছে, প্রচুর হোটেল আছে, কিন্তু এখানে একটু এই যে লাইট হাউস আছে, চলে গেছে নাকি? বেরিয়ে গেছে বোধহয়, খুব ভালো। মহাপ্রভু কবে যায় এইটাই বোধহয় গোল মাটা লোক সূর্য এটা উঠে। বলছি এই তো এটা এই তো এটা হুম। এই তো প্রভুপাদ এটা ভুবন প্রভু পদ, গভর্নমেন্ট পার্ক। এটা হচ্ছে গভর্নমেন্ট পার্কিং। না হলে লোকে ভয় পেয়ে যাবে। In 200 meters, your destination will be on the left. চিকান তো আমাদের ইয়েস 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 দেখা যাচ্ছে অটোওয়ালাকে বলতে হবে চিকান চিকান। শিয়ালকা। আমরা এখন এসে তাড়াতাড়ি করে স্নান সেরে খেতে এসেছি। এটা হোটেল অতিথি। এখন বসে আছি। বেশ সাবাস, জয়দাদা কি নাড়লো ভাত। কেউ নেই, শুধু আমরা বসে আছি। এখন খাবার তৈরি করতে গেছে, কখন খেতে আসবে, খাবার নিয়ে আসবে, খাবো এইটুকু। আর এইখানে হচ্ছে একদম সামনেই সমুদ্র দেখা যাচ্ছে, বসে বসে আমরা সমুদ্র দেখছি। এই যে পাখাগুলো কি সুন্দর, এই ঝাড় খুব সুন্দরভাবে সাজানো। আর এটা হচ্ছে পুরীর পুরনো ছবি। লাঞ্চ সেরে নিয়ে হোটেলে ফিরে রুমে একটু রেস্ট নিয়ে নিলাম। তারপরে সন্ধেবেলায় চলে আসলাম পুরীর সমুদ্র বিচে।
আজকের মতন এখানেই আমাদের ভিডিওটা শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট পার্টে। ততক্ষণের জন্য টাটা।